আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে অসময়ে আম ফ্রুট ব্যাগ করার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। তো তার আগে দেখিয়ে নেই যে এখন প্রায় আমের মৌসুম শেষ, কিন্তু আমাদের গাছে এখন এই মুহূর্তে কিছু 12 মাসি আম ঝুলে আছে, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, এই আমটা হয়তো কিছুদিনের মধ্যে হারভেস্ট হবে, কিন্তু তার পাশাপাশি যে আমগুলো দেখতে পাচ্ছেন সেটা 12 মাসি আম। তো এটা আরও বেশ কিছুদিন সময় লাগবে হয়তো হারভেস্টের উপযোগী হতে। তো এটার বিষয় নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত বলার চেষ্টা করব যে আসলে এই আমগুলা কিভাবে ভালো রাখা যায়, কিভাবে বিষমুক্ত রাখা যায় এবং কিভাবে পোকামাকড়ের হাত থেকে এবং ছত্রাকের হাত থেকে রক্ষা করা যায় সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এটি হচ্ছে বিশ্বসেরা যে 5 নম্বর র্যাঙ্কিংয়ে আছে নাম ডকমাই আম সেটি। তো এটি আমাদের এখানে বছরে আমরা 2বার ফলন পেয়ে থাকি। তো এই বছরও আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে। তো এটি আমরা ব্যাগিং করব আজকে। তো ব্যাগিং করার আগে কি প্রসেস আমরা মেনটেন করি বা এখানে কি স্প্রে করতে হয় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আপনাদেরকে দেখাই আসলে ব্যাগিং করার পূর্বে এখানে কি স্প্রে করছি আমরা। তো সর্বপ্রথম যে জিনিসটা আমরা এখানে স্প্রে করছি এটা হচ্ছে এক ধরনের মাকড়নাশক। তো এটা অ্যাবামেকটিন প্লাস বেটা প্লাস সাইফ্লোথ্রিন গ্রুপের একটা ওষুধ। আর তার পাশাপাশি এটা হচ্ছে ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের একটি ওষুধ। আর সেই সাথে হচ্ছে এটা সলুবর বোরন। তো আপনাদেরকে এই তিন বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো এটা যেহেতু মাকড়নাশক, সেহেতু দেখা যায় যে অনেক সময় ফলের গায়ে বা আমের উপরে মাকড়ে বাসা বাঁধে বা ডিম ফোটায়। তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে কখনো মাকড়ে আক্রমণ করবে না। মাকড়ে আক্রমণের কারণে দেখা যায় যে অনেক গাছে বা অনেক ফলে কুকড়ে যায়, অথবা ওই ডিম পাড়ে বা মাকড়ের যে জাল ওইটা দিয়ে ওই ফলের আদ্রতা নষ্ট করে ফেলে। তো এটা হচ্ছে এক ধরনের কীটনাশক। এটা দেওয়ার ফলে দেখা যায় যে বিভিন্ন সাদামাছি অথবা ওই বিভিন্ন ধরনের জাপ পোকা বা তারপরে দেখা যায় কি বলে ওই হপার, তো এই ধরনের পোকার হাত থেকে এই বিষটা আসলে রক্ষা করে। আর তার পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে বোরন। তো এই বোরনটা দেওয়ার ফলে দেখা যায় যে ফল যে ফাটে, আসলে বোরনের অভাবে ফল ফাটে। তো বোরন দেওয়ার ফলে দেখা যায় যে ফল ফাটা রোধ করা সম্ভব। তো এই 3টা ওষুধ আমরা ব্যাগিং করার পূর্বে কি পরিমাণে প্রয়োগ করব তা আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে মাকড়নাশক প্রতি লিটার পানিতে 1 ml করে, তার পাশাপাশি সাইপারমেথ্রিন বা ক্লোরপাইরিফস এটাও প্রতি লিটার পানিতে 1 ml করে বা 1 মিলি করে, আর সলুবর বোরন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে আমের গায়ে স্প্রে করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্প্রে করার 1 ঘন্টা পরে অবশ্যই ব্যাগিং করতে হবে এবং ব্যাগটি থাকতে হবে খুবই গুণগত মানসম্পন্ন। যদি ব্যাগটি গুণগত মানসম্পন্ন না থাকে তাহলে আপনার এই ফলের প্রোটেক্ট দেওয়া সম্ভব হবে না। তো দর্শক, স্প্রে করার 1 ঘন্টা পরে যদি আমরা ব্যাগিং না করি তাহলে দেখা যাবে যে এটার স্প্রের কারণে যে এখানে যে একটা প্রলেপ থাকবে বা এটার যে ওই এর যে কার্যকারিতা সেটা হয়তো হারিয়ে ফেলতে পারে। আর শুকোনোর আগে যদি আমরা ব্যাগিং করি তাহলে সেটাও একটা সাইড ইফেক্ট পড়তে পারে। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা আসলে কী ধরনের ব্যাগ ব্যবহার করছি। এটা আসলে একটি কার্বন ব্যাগ। এটার লেয়ারটা দেখেন, এটা 2 প্রকার লেয়ার। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা কালো প্রলেপ আছে এবং কি এটা 2টা লেয়ার। যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন এটা আসলে 2টা লেয়ার। তো এই লেয়ারটা থাকার কারণে এই ফলটা আসলে পরিপক্ক না হওয়া পর্যন্ত ভালো একটু প্রোটেক্ট পাই। এবং এই বিষটা দেওয়ার পরে বা এই ব্যাগিং করার পরে এটার মধ্যে আর কোনো সময়
হারভেস্ট না হওয়া পর্যন্ত বা হারভেস্ট পর্যন্ত কোনো ধরনের বিষ প্রয়োগ করতে হবে না। যখন পরিপক্ক হবে তখন পরিপক্ক হয়ে এই ব্যাগের মধ্যে ঝুলে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা আসলে পরিপক্ক হয়েছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমাদের ব্যাগিং পদ্ধতিটা দেখাই। তো প্রথমে এই ব্যাগটাকে এইভাবে ধরে নিয়ে এটি আসলে এই যে এইভাবে দেখেন মুড়িয়ে এটার ভিতরে একটি তার থাকে, সেটি অত্যন্ত ফ্লেক্সিবল, যেদিকেই ঘোরানো যায় সেদিকেই ঘুরে। তো এইভাবে আসলে মুখটা ভালোভাবে টান দিয়ে এরকম করে আটকিয়ে দেব, যেন এর ভিতরে কোনো পোকামাকড় ঢুকতে না পারে। আর আরেকটা বিষয় হচ্ছে এই বাইকগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, তো অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।